হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে হরিশ্চন্দ্রপুর গেছিলাম। মালদা ডিভিশনের একটা গ্রাম। ওইখানে আমাদের একজন আত্মীয়র বাড়িতে আমরা গেছিলাম। তো ওখানকারই ভিডিও আজকে তোমাদের দেখাবো। দেখো, আমরা ট্রেন থেকে নেমেছিলাম তখন 4:45 বাজে। তো তখন একদম আলো সবে ফুটছে, তখনও আলো ফোটেনি পুরোটা। তো পুরো একটা একদম ভোরের একটা পরিবেশ রয়েছে। এবং যেহেতু গ্রাম অঞ্চল, ওখানে ওই সময়টা খুবই স্নিগ্ধ এবং খুবই ভালো লাগছিল আমাদের। ট্রেন থেকে নেমে সবাই একটু ঘুম ঘুম চোখে আমরা রওনা দিলাম। হরিশ্চন্দ্রপুরের দেখো স্টেশনটা আমাদের দেখাচ্ছি। ওখান থেকে স্টেশন থেকে বেরিয়েই অটো সব দাঁড়িয়ে থাকে। অটোতে খুব সহজেই অটোতে উঠে যে কোনো জায়গায়, ওখানে খুব বেশি লজ নেই যেহেতু ওটা তো সেরমভাবে ট্যুরিস্ট প্লেস না, কিন্তু ওখানে দেখার অনেক কিছু আছে। তো ওখান থেকে অটোতে করে খুব সুবিধাজনক, মানে অটোগুলো একদম স্টেশনের বাইরেই থাকে। তো ভোরবেলা অত সকালেও দেখো অত অটো রয়েছে ওখানে অ্যাভেলেবেল। ওখান থেকে নেমে আমরা অটোতে করে চলে আসলাম। একটা লজে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ওখান থেকে আমাদের আত্মীয়র বাড়ি একদম কাছে ছিল, যার বাড়িতে আমরা এসছিলাম বিয়ে বাড়িতে। তো আমরা সকালে লজে পৌঁছেই একটু মুখ হাত পা ধুয়েই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমি আর ছেলে বেরিয়েছিলাম একটু আশেপাশের মাঠটা দেখতে। বাকিরা সবাই বিয়েবাড়ির ওখানে গেছিল। তো আমরা যেহেতু খুব এক্সাইটেড ছিলাম গ্রামের পরিবেশটা দেখব বলে, তো এর জন্য আমি আর ছেলে একটু লজের পাশেই, আমাদের লজের পিছনের রাস্তাটা দিয়েই গেলেই এই পুরো জমি ফাঁকা, পুরো মাইলকে মাইল ফাঁকা জমি এবং চাষবাস সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা কলকাতায় এই জিনিসগুলো একদমই পাই না, এই ছোঁয়াটা। তো এই সকালবেলা একটু রোদ্দুর উঠেছে, কিন্তু তখনও যেহেতু ফেব্রুয়ারির 2 ফেব্রুয়ারি, বুঝতেই পারছো ওই সময়টা যথেষ্ট ঠান্ডা ছিল। তো এর জন্য আমরা ঠান্ডার পোশাকগুলোও পরে নিয়েছি, যেহেতু হট করে ঠান্ডা লেগে গেলে ওই সময়টা বাইরে গিয়ে অসুবিধা। তো আমার ছেলে খুব এক্সাইটেড, এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, এটা কি জিজ্ঞেস করছে ওটা কি জিজ্ঞেস করছে। ও যেহেতু মানে গ্রাম হিসেবে এই প্রথম এত বড় জায়গা, এত বড় মাঠ ঘাট চাষবাস এই প্রথম দেখছে। আগে কোনো দিন এতটা দেখেনি। তো দেখো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর আমাকে ডাকছে, আর দৌড়ে দৌড়ে সমস্ত দেখছে আর ঘুরে বেড়াচ্ছে নিজেই। আমরা অনেকটা দূর কিন্তু হেঁটে চলে এসেছি। পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের, মানে যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু মাঠই দেখতে পাচ্ছি। খুবই সুন্দর পরিবেশটা, একদম পুরো গ্রাম অঞ্চলের পরিবেশ। এখানে সর্ষে ক্ষেত আসলে এটা মেনলি, যেখানে আমরা এখন গেছি। পাশে আম বাগানও রয়েছে, আম বাগান, আর তার মাঝখানে সর্ষে আর ধান চাষ হচ্ছিল। জায়গায় জায়গায় জলের ব্যবস্থা করে রেখেছে। এবার সেই জায়গাগুলোতে এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু মাখানা, যেটা আমরা ওই পপকর্নের মতন সাদা সাদা ভেজে ভেজে খাই এবং বাচ্চাদের খাওয়াই, যেটা খুবই উপকার শরীরের পক্ষে, সেই মাখানা চাষটা কিন্তু এখানে প্রচুর হয়। এই সময়টা হয় না, কিন্তু তোমরা যদি ঠিক ওই আমের সময়টা, ওই সময়টা এখানে আসো এই জায়গাটাতে, তাহলে এই হরিশ্চন্দ্রপুরে কিন্তু মালদার থেকেও বেশি আম এই জায়গাটাতে হয়। তো এই এখানে আমের সাথে সাথে তোমরা ওই মাখানা চাষটাও কিন্তু দেখতে পাবে। দেখো আমার ছেলে একটু রেগে গেছে, ও দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছিল বলে ওকে বকা দিয়েছিলাম। তো ওই মাখানা চাষ যেটা আছে সেটা এখানে খুব পরিমাণে হয়। আমি এখন যেহেতু এই শীতের সময়টা একদমই অফ সিজন, একদমই বন্ধ, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। মাখানা চাষের ওই জায়গাগুলো একদম খালি রয়েছে। তো তোমরা যদি আসো ওই সময়টাতে, আমের সময়টাতে, তাহলে তোমরা ওই মাখানা চাষটা এখানে দেখতে পাবে এবং অনেক সস্তা এখান থেকে কেজি দরে মাখানা কিনে কিনে নিয়ে যেতে পারবে।
আমাদের ওখানে যেটা অনেক দামে আমরা কিনি অনলাইনে, সেগুলো এখানে অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে। দেখো পরিবেশটা কি সুন্দর চারিদিকে, আর খুব হাওয়াও দিচ্ছিল, তার সাথে রোদ্দুর ছিল। তো আমাদের খুবই ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ ধরে প্রায় ঘুরলাম, প্রায় 1 ঘন্টা আমরা এখানে ঘুরে বেড়ালাম। ঘুরে বেরিয়ে আমরা এখানে সমস্ত দেখে ঠেকে আশেপাশটা এবার আমরা আস্তে আস্তে হোটেলে ফিরে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।